সুপ্রিয় দর্শক, 18 বছর হলে বাংলাদেশের সকলকে সাময়িক প্রশিক্ষণ নিতে হবে, এমনটাই দাবি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটি স্কুলে, হাই স্কুল এবং কলেজে আমাদের যুবকদেরকে বাধ্যগত সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। ইসরায়েল দেশটির মতো 18 বছর হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে যদি বাংলাদেশ বড় কোনো যুদ্ধের সম্মুখীন হয়, তখন জনগণ যেন সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এজন্য প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে 18 বছর হলে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত ভারতকে টার্গেট করে এইসব পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য সেরা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন। তবে ভারতের আপত্তির কারণে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এমনকি এই প্রস্তাব দেওয়ার কারণে শেখ হাসিনা ওই সেনাবাহিনীর কর্মকর্তাকে তার চাকরি থেকে বরখাস্ত করে। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা 2,10,000। তবে সেটা ভারতের সাথে যুদ্ধ করার মতো পর্যাপ্ত নয়। ভারতের সাথে যুদ্ধ করতে হলে বাংলাদেশের কমপক্ষে 7 লক্ষ সৈন্য প্রয়োজন। তবে বাংলাদেশ যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ দেয়, তাহলে এই সৈন্য সংকট কাটানো যাবে। এজন্য বাংলাদেশকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ যুদ্ধকালীন সময়ে একজন মানুষকে পরিপূর্ণভাবে যুদ্ধ ট্রেনিং দিয়ে প্রস্তুত করার জন্য অনেক সময় লাগে। কিন্তু এই ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থীদের যদি সামরিক প্রশিক্ষণ দিয়ে একটি রিজার্ভ ফোর্স তৈরি করা যায়, তবে সেটি যুদ্ধকালীন সময়ে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। পুরো পৃথিবীতে ইসরায়েল একমাত্র দেশ যারা তাদের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের সাময়িক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। ইসরায়েল যে কোনো নারী পুরুষের প্রাপ্তবয়স্ক হলে তাদের উপরে সাময়িক প্রশিক্ষণ বাধ্যতামূলক। এজন্য ইসরায়েলের ছেলেদের 2 বছরের ট্রেনিং নিতে হয় এবং মেয়েদের জন্য 1 বছরের ট্রেনিং নিতে হয়। ইসরায়েলি নাগরিকদের সাময়িক প্রশিক্ষণ দেওয়ার সময় দেশটির সেনাবাহিনীর প্রশিক্ষণদের বিভিন্ন যুদ্ধ ট্যাঙ্ক, কামান এবং আর্টিলারি সহ বিভিন্ন অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়, যার কারণে ইসরায়েলের চারপাশে শত্রু রাষ্ট্র থাকার পরেও তাদের উপরে হামলা করার সাহস পায় না। ইসরায়েলের মতো বাংলাদেশেরও চারপাশে অনেক শত্রু দেশ রয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার বাংলাদেশের শত্রুদের হিসেবে বিবেচিত। বাংলাদেশ এই দুটি দেশকে বন্ধুত্বপূর্ণ দেশ ভাবলেও এই দুটি দেশ বাংলাদেশকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করে। ইসরায়েলের মতো বাংলাদেশের জনসংখ্যা আয়তন ভারতের থেকে অনেক কম। এজন্য বাংলাদেশকে ইসরায়েলের মতো দক্ষ সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তা না হলে বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশাল হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সাথে সবথেকে বড় সীমান্ত রয়েছে ভারতের। ভারতের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জাতীয় পর্যায়ের অনেক নেতাকর্মীরা প্রায় সময় বাংলাদেশকে দখল করার হুমকি দিয়ে থাকে। এমনকি নরেন্দ্র মোদীর নেতা অমিত শাহ সরাসরি বাংলাদেশকে দখল করার হুমকি দিয়েছে। সেক্ষেত্রে ভারতের দিক থেকে বাংলাদেশের উপর হামলার আশঙ্কা মোটেও অমূলক এবং অযৌক্তিক নয়। বর্তমানে বাংলাদেশের প্রায় 17 কোটি জনসংখ্যা রয়েছে, আর এই জনসংখ্যার অধিকাংশ হচ্ছে তরুণ। এই তরুণদেরকে সাময়িক প্রশিক্ষণ দিলে যুদ্ধের সময় তাদেরকে কাজে লাগানো যাবে। তো বন্ধুরা, বাংলাদেশ যদি ইসরায়েলের মতো এমন পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেটা আপনার থেকে কেমন লাগবে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।